ভ্যালেন্টাইন্স ডের প্রাক্কালে একটা প্রেমের গল্প, সেই চিরকালীন প্রেম। দেখুন এটা কেমন প্রেম, কেমন লাগে। প্রদীপের নিচেই অন্ধকার, অন্ধকার রাস্তার বাতিস্তম্ভের নিচেও হলুদ রঙের ম্রিয়মাণ আলোর বাতিগুলোয় বাতিস্তম্ভের নিচেটা প্রায় অন্ধকার। ওরা বাতিস্তম্ভের গায়ে হেলান দিয়েই দাঁড়িয়েছিল। হলদে আলোর মায়ায় কিশোরী ঠোঁট দুটো ভেজা, নরম কমলা কোয়ার মতো মনে হচ্ছিল। গরম নিঃশ্বাস আর নিকটবর্তী পুরুষের ঠোঁট দুটো ঝুঁকে পড়তেই নারী ঠোঁট দুটো তিরতির করে কেঁপে উঠেছিল। ফাঁকও হয়েছিল একটু, অপেক্ষা করছিল সেই সময়ের যখন প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠবে সারা শরীর। ঠোঁটে ঠোঁট মিলেছিল, বন্ধ হয়ে এসেছিল দু চোখ, কেঁপে উঠেছিল শরীর। নোনতা মিষ্টি পরিমাপ বোঝার আগেই স্বর্গ সুখের আবেশে আপ্লুত হয়েছিল দুটো শরীর। রাজর্ষি আর রঞ্জনের সেটাই ছিল জীবনের প্রথম চুম্বন। সেই প্রথম চুম্বনের চমকিত মুহূর্ত আর চনমনে স্বাদের রেশ কাটার আগেই বাতাসে ভর করে খবর পৌঁছে গিয়েছিল দুজনের বাড়িতে। চপেটাঘাতে লাল হয়েছিল গাল, যতটা লাল ছিল কমলা কোয়া ঠোঁট দুটো ততটাই। ফুলশয্যার রাতে বদলে গিয়েছিল চুম্বনের ঠোঁট, বাড়ির সব মানুষের কড়া শাসনে। ফুলের গন্ধের মধ্যে, নতুন শাড়ির খসখসে আওয়াজে, অবৈধ শব্দের স্বরবর্ণের প্রথম অক্ষরটাকে এক চিমটে সিঁদুরের ছোঁয়ায় মুছে দিয়ে আবার দুটো ঠোঁট নেমে এসেছিল দুই ঠোঁটের ওপরে। কিন্তু সেই স্বাদ আর পায়নি রাজর্ষি। বেকার রঞ্জন সেই রাতে বারংবার নিজের ঠোঁট দংশন করেছিল। দংশনের ব্যথা ঠোঁটে নয়, বুকে আঘাত করেছিল। সেই ঠোঁটে এতদিন পর আজ আবার হাতের ছোঁয়া। বেআক্কেলে আক্কেল দাঁত নিয়ে রাজর্ষি এখন দন্ত চিকিৎসক রঞ্জনের চেম্বারে। কেমন লাগলো জানাবেন।